টপ 5 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 15,000 টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা 15,000 টাকার আশেপাশে এমন 5টি ফোন সম্পর্কে জানব যেই ফোনগুলোতে থাকবে মিনিমাম 6 থেকে 8 জিবি র্যাম, 144 হার্জ পাঞ্চুয়াল ডিসপ্লে, লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 থাকতে হবে। সেই সাথে গেমিং এসওসি ও 15 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5000 এমএএর ব্যাটারি প্লাস ফাস্ট চার্জিং সিস্টেম থাকতে হবে। এই সমস্ত স্পেক অ্যান্ড ফিচারগুলো দেখে এমন 5টি ফোন সিলেক্ট করেছি, তাই ফুল ভিডিওটি দেখলে আপনি এই প্রাইস পয়েন্টে একটি বেস্ট স্মার্টফোন নিতে পারবেন। অ্যান্ড আই হোপ আপনার ডিসিশন মেকিংয়েও এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো চলুন শুরু করে আজকের ইন্টারেস্টিং ভিডিও। আমাদের লিস্টের নাম্বার 5-এ যে ফোনটি রয়েছে সেটি হলো টেকনো স্পার্ক 14। এই ফোনটির দাম 13,999 টাকা। এই ফোনটির ডিসপ্লে 6.67 ইঞ্চির এমুলেট আইপিএস প্যানেল, 120 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটির প্রসেসর যা মিডিয়াটেক হিলিও G81। এই ফোনটির ক্যামেরা 15 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটার ব্যাটারি 5200 এমএএর এবং 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। সাথে এই ফোনটির ইন্টারেস্টিং ফিচার হলো IP64 রেটিং সহ 1.5 ড্রপ ওয়াটার রেজিস্ট্যান্স। এই ফোনটা কেন কিনবেন? এই বাজেটেও 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং দুটোই একসাথে পাওয়া খুবই বিরল। মিড রেঞ্জ ফিচার হিসাবে এটি একটা বেস্ট চয়েস হতে পারে। আমাদের লিস্টে নাম্বার 4-এ আছে ইনফিনিক্স হট 69। এই ফোনটির দাম 13,999 টাকা। এই ফোনটির ডিসপ্লে 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল, এটিতেও 120 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটির চিপসেট মিডিয়াটেক হিলিও G81 একটা আলটিমেট। এই ফোনটির মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল। এই ফোনটির ব্যাটারি 5160 এমএএর। এটিতেও 45 ওয়াটের ফাস্ট চার্জিং রয়েছে। এই ফোনটির ফিচার হলো IP64 রেটিং। যারা লম্বা সময় ব্যাটারি ব্যবহার করে, নেটফ্লিক্স থেকে ফেসবুক স্ক্রলিং, চার্জিং স্পিড সব দিক থেকেই ব্যালেন্স চান, তাদের জন্য হতে পারে এই ফোনটি। আমাদের লিস্টের নাম্বার 3-তে রয়েছে আইটেলের একটা ফোন, আইটেল S25। এই ফোনটার দাম 13,990 টাকা। এই ফোনটির ডিসপ্লে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল, যা 120 হার্টজের রিফ্রেশ রেট। প্রসেসর ইউনি এসওসি T620। এই ফোনটির ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেল। এই ফোনটির ব্যাটারি 5000 এমএএর সাথে প্লাস 80 ওয়াটের ফাস্ট চার্জার। কেন কিনবেন এই ফোনটা? যারা 15,000 টাকা বাজারে অ্যামোলেড ডিসপ্লে চান, সেই সাথে 120 হার্টজের স্ক্রিন রিফ্রেশের চান, ফর মাল্টিমিডিয়া লাভার্স আছেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট চয়েস। আমাদের লিস্টের নাম্বার 2-তে রয়েছে রেডমির একটা ফোন, রেডমি 10C। বর্তমানে এই ফোনটি বাংলাদেশের বাজারে 11,999 টাকা। এই ফোনটির প্রসেসর স্ন্যাপড্রাগন 8618। এই ফোনটার ক্যামেরা 15 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং এই ফোনটিতে ফ্রন্টে 12 মেগাপিক্সেল ব্যবহার করা হয়েছে। এই ফোনটার ব্যাটারি হচ্ছে 5000 এমএএর, সাথে মাইক্রো এসডি কার্ড স্লট পাবেন। কেন কিনবেন? 15,000 টাকা নিচে সবচেয়ে স্টেবল পারফরমেন্স স্ন্যাপড্রাগন 618, যা আজও খুব রিলায়েবল। আমাদের লিস্টে নাম্বার 1-এ আছে পোকো M2। যাদের বাজেট একটু বেশি, অর্থাৎ 15,999 টাকা, তাদের জন্য এই ফোনটি। এই ফোনটার প্রসেসর মিডিয়াটেক হিলিও G80। এই ফোনটার ডিসপ্লে 6.53 ইঞ্চির। এই ফোনটা ব্যাটারি 5000 এমএএর সাথে 13 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটা কেন কিনবেন? শাওমির স্টেবিলিটি, ভালো গেমিং, লং লাস্টিং ব্যাটারি, বাজেট গেমারদের জন্য ঠিক অপশন। তো এই স্মার্টফোনগুলোতে আপনাদের জন্য রিকমেন্ডেড ফোনগুলো হলো, যারা গেমিং প্লাস ব্যালেন্সড ফোন চান তাদের জন্য হট 16i, পোকো M2। যারা স্টেবল পারফরমেন্স চান তাদের জন্য রেডমি 10C,
যারা চার্জিং স্পিড ভালো চান তাদের জন্য স্পার্ক 14 প্লাস হট 16i, স্ক্রিন লাভার, মিডিয়াম ইউজার, আইটেল S25 আর টেকনো স্মার্ট 40। তো এই ছিল 15,000 টাকা বাজেটের মধ্যে 2025 সালের এই সময়ে আমার সিলেক্টেড টপ 5 বেস্ট স্মার্টফোন। আপনি কোনটা নেবেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রতি সপ্তাহে এমনই আরো দরকারি টেক রিভিউ নিয়ে আসি। দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।